আসসালামু আলাইকুম। এক্সট্রিম লঞ্চ লাভার এমভি জাহিদাট এখন কেপুপাড়া লঞ্চঘাট ত্যাগ করছে। আর ঢাকা থেকে কেপুপাড়া রুট বাংলাদেশের অভ্যন্তরীণ সবচেয়ে বড় রুট, সবচেয়ে দীর্ঘতম রুট। ঢাকা থেকে কেপুপাড়া পর্যন্ত আসতে সময় বেশি লাগে। তো এখন কেপুপাড়া ত্যাগ করলো সকাল 9টা বাজে ঢাকার উদ্দেশ্যে এমভি জাহিদাট। তো এমভি জাহিদাট কেপুপাড়া ছেড়ে যাচ্ছে এখন। তো ঢাকা যাওয়ার পথেই দেখা হয়ে গেল কেপুপাড়ার উদ্দেশ্যে ছুটে চলা এমভি ইয়াদের সাথে। এমভি ইয়ার ঢাকা থেকে কেপুপাড়ায় পৌঁছেছে। আর অল্প কিছু দূরে কেপুপাড়া। বেশ ধীর গতিতে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে এখন যাচ্ছি জাহিদাটে কেপুপাড়া থেকে বলিয়াতলী লঞ্চঘাটের উদ্দেশ্যে। তো সেখানে যাত্রা বিরতি করে যাত্রী নিবে এমভি জাহিদাট। তো ঘড়িতে এখন 9টা 30 মিনিট, অর্থাৎ 9:30, আর সকাল 9টায় ছেড়ে 9টা 30 মিনিটে বলিয়াতলী লঞ্চঘাটে যাত্রী নেওয়ার জন্য পৌঁছালো এমভি জাহিদাট। আর একটা কথা বলে রাখতে চাই, সেটা হলো এমভি জাহিদাট, এমভি জামাল 2, 7 বা রাসেল 5, যে কোনো 3টি লঞ্চ, মেলকার ও জাহিদ শিপিং লাইন্সের 3টি লঞ্চ এখন থেকে ঢাকা থেকে কেপুপাড়া উদ্দেশ্যে চলাচল করবে, নিয়মিত সার্ভিস দিবে। এমভি জাহিদাট, এমভি জামাল 5 অথবা এমভি প্রিন্স অফ রাসেল 4 বা জামাল 2, যে কোনো একটি লঞ্চ প্রতিদিন ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিটে কেপুপাড়ার উদ্দেশ্যে রওনা দিবে এবং কেপুপাড়া থেকে সকাল 9টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এমভি জাহিদাট, জামাল 5 অথবা রাসেল 4, যে কোনো একটি মেলকার নেভিগেশনাল লঞ্চ। তো এমভি জাহিদাট এখন বলিয়াতলী লঞ্চঘাট ত্যাগ করলো। তো এমভি জাহিদাট কলাপাড়া লঞ্চঘাট থেকে সকাল 9টায় ছেড়ে এসে 9:30টায় পৌঁছায় বলিয়াতলী লঞ্চঘাটে। আর বলিয়াতলী লঞ্চঘাট থেকে এখন যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করলো এমভি জাহিদাট। বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ রুটের মধ্যে সবচেয়ে দীর্ঘতম রুট হলো ঢাকা থেকে কেপুপাড়া রুট। আর সেই কেপুপাড়া থেকে আজ ঢাকা আসবো। হ্যাঁ, মূলত হলো এই মানে এই রুটের স্পেশালিটি হলো, মানে এই রুটে কেন এত বড়, আর সেটা হলো কেপুপাড়া থেকে ঢাকা আসতে পায়রা বন্দর কেপুপাড়া লঞ্চগুলো প্রায় 7-8টার মতো ঘাট দেয়। আর কিছু ঘাট রয়েছে সেখানে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতো যাত্রা বিরতি দেয়। আর এটা লম্বা রুটও বলা চলে, যার কারণে সময় বেশি লাগে, প্রায় 18 থেকে 20 ঘন্টা, 16 থেকে 20 ঘন্টার মতো সময় লাগে করে কেপুপাড়া থেকে ঢাকা আসার সময়। ঢাকা থেকে কেপুপাড়া যাওয়ার সময় লাগে অলমোস্ট 14 থেকে 16 ঘন্টা। তো আর যারা বাসের হ্যাসেল থেকে বাঁচার জন্য যারা কুয়াকাটা যেতে চান, তারা অবশ্যই কেপুপাড়া লঞ্চে চেপে কেপুপাড়া যেতে পারবেন। অবশ্য আর কেপুপাড়া থেকে নেমে আপনারা গাড়ি যোগে, অটো বা বাস যেভাবেই যান, আপনারা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে একদম কুয়াকাটা বিচে পৌঁছাতে পারবেন ইজিলি। আর আপনারা চাইলে জাহিদাটে ভ্রমণ করতে পারেন, কারণ অনেস্টলি বলতে গেলে ঢাকা কেপুপাড়া রুটের সবচেয়ে বিলাসবহুল ও আধুনিক লঞ্চ হলো এমভি জাহিদাট। আর এটার ভিতরে সার্ভিস কোয়ালিটি, কেবিনের পরিবেশ খুব ভালো, তাদের সার্ভিস খুবই উন্নত মানের। তো এমভি জাহিদাট এখন পায়রা বন্দর অতিক্রম করতেছে, পায়রা বন্দর পোর্ট। আর এখানে মানে প্রচণ্ড বাতাস ছিল, আর এই প্রচণ্ড বাতাসের মধ্যে চেয়ারে বসে লঞ্চ জার্নির ফিল্ডে অন্যরকম, যেটা বলে বোঝানো সম্ভব না কাউকে। এটা আপনি ভাই 1000 টাকার ভিআইপি কেবিনও দিয়ে আপনি 5-7 হাজার টাকা ভিআইপি কেবিনও আপনি বসেই মজা পাবেন না। তো এটা হলো পায়রা বন্দরের ড্রেজিং প্রকল্প, এখানে কাজ চলতেছে। তো এই হলো পায়রা বন্দর, যে দেখা যাচ্ছে পায়রা বন্দর। তো এই পায়রা বন্দর অতিক্রম করতেছি আমরা, পায়রা বন্দর জোনে আছে এখন আমরা।
বলিয়াতুলি লঞ্চঘাট থেকে এমবি জাহিদাট ডিরেক্ট চলে আসলো ফেলাবুনিয়া লঞ্চঘাটে। আর ফেলাবুনিয়া লঞ্চঘাটে প্রায় আধা ঘন্টার মতো যাত্রা বিরতি দিয়েছিল এখান থেকে যাত্রী এবং মালামাল তোলার জন্যে। তো এখন ফেলাবুনিয়া লঞ্চঘাটে ঘাট দেওয়ার জন্য এগোচ্ছে এমবি জাহিদাট। তো এমবি জাহিদ আর এখন ফেলাবুনিয়া লঞ্চঘাটে আছে। তো কেবুপাড়া থেকে সকাল 9টায় ছেড়ে ফেলবুনিয়া লঞ্চঘাটে পৌঁছালো এমবি জাহিদাট। আর আপনাদেরকে ফেলবুনিয়া লঞ্চঘাটের আশেপাশের প্রকৃতি একটু দেখাতে চাই। একদম দেখে মনে হচ্ছে মফস্বল গ্রাম, আর সামনেই হলো তরমুজ ক্ষেত। তো এমবি জাহিদাট সকাল 11টা 20 মিনিটে ফেলবুনিয়া লঞ্চঘাটে পৌঁছায় এবং ফেলবুনিয়া থেকে পুনরায় কোরালিয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে 12টা 20 মিনিটে। তো আধা ঘন্টা যাত্রা বিরতি দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেই যাত্রা বিরতির সময় বাড়িয়ে করা হয় 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা স্টে করেছিল ফেলবুনিয়া লঞ্চঘাটে এমবি জাহিদাট। আর 1 ঘন্টা স্টে করার পর এখান থেকে আবার ছেড়ে যাচ্ছে ফেলবুনিয়া লঞ্চঘাট থেকে হচ্ছে এমবি জাহিদাট। তো ফেলবুনিয়া লঞ্চঘাট থেকে এখন ছেড়ে যাচ্ছে এমবি জাহিদাট। তো এমবি জাহিদাট এখন কোরালিয়া লঞ্চঘাটে এসেছে যাত্রী নেওয়ার জন্য, যাত্রী ও মালামাল নেওয়ার জন্য। তো আস্তে আস্তে কোরালিয়া লঞ্চঘাটে গিরতেছে। তো কোরালিয়া থেকে আবার দুপুর 1:30টায় ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে এমবি জাহিদাট। তো এই কোরালিয়া লঞ্চঘাটে দাঁড়িয়ে আছে এমবি জাহিদাট। এগুলো কোরালিয়া লঞ্চঘাট, আর কোরালিয়া লঞ্চঘাট থেকে এই মালামালগুলো উঠবে ঢাকা যাওয়ার জন্য। এই মালামালগুলো লোড করার পরেই ছেড়ে দিবে 1:30 বাজে, দুপুর 1:30 বাজে ছেড়ে দিবে। এই হলো কোরালিয়া লঞ্চঘাট। তো এমবি জাহিদাটে কোরালিয়ার যাত্রা বিরতিতে ডাব উঠছে, অনেক ডাব উঠেছে জাহিদাটে। এই হলো ভ্যান থেকে মাত্র ডাবগুলো আনলোড হলো। আর ওই দেখতে পাচ্ছেন সামনে এই ডাবগুলো ঢাকা যাবে। এই ডাবগুলো যারা ঢাকা থাকেন তারা ভ্যান থেকে 60 থেকে 80 টাকা কিনে খেতে পারবেন। আর এই হলো ডাব। আর এই ডাব নামানো শেষে ভ্যানটা চলে যাচ্ছে। তো এমবি জাহিদাট এখন আছে কোরালিয়া লঞ্চঘাটে।
যারা নদীপথে ভ্রমণে প্রকৃতিকে খুব সুন্দরভাবে উপভোগ করতে চান, তাদের জন্য আমি বলবো বেস্ট অপশন হলো কেপুপাড়া থেকে ঢাকায় জার্নি করা। কেপুপাড়া থেকে ঢাকা আসার পথে আপনি নদীর আশেপাশের প্রকৃতি খুব সুন্দরভাবে বাতাস খেতে খেতে একদম সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। মানে এটা মানে খুব এনজয়েবল একটা জার্নি। তো ভিউয়ার্স, চরকাজল লঞ্চঘাটে পৌঁছালো এমভি জাহিদাট। আর দেখতে পাচ্ছেন চরকাজল থেকেও অনেক ডাব উঠবে, অনেক ডাব অপেক্ষমান রয়েছে ওঠার জন্য। দুপুরে এখন 2:35 বাজে, আর 2:35-এ চলে আসলো চরকাজল লঞ্চঘাটে এমভি জাহিদাট। জাহিদাট আছে এখন চরকাজল লঞ্চঘাটে। চরকাজল লঞ্চঘাট থেকে প্রচুর ডাব উঠবে। তো চরকাজল লঞ্চঘাটে দাঁড়িয়ে আছে এমভি জাহিদাট। এই হলো চরকাজল লঞ্চঘাট আর চরকাজল লঞ্চঘাট সংলগ্ন বাজার। তো ঢাকা থেকে খেপুপাড়া যারা নৌপ্রেমী রয়েছেন, যারা নৌপথে ভ্রমণ করতে পছন্দ করেন, তাদের জন্যে বলবো বেস্ট অপশন হলো খেপুপাড়া রুট। কারণ 14 থেকে 16 ঘন্টা সময় লাগে আসা যাওয়ায়। তো 14 থেকে 16 ঘন্টা আরামসে একদম নদীর প্রকৃতি দেখতে দেখতে চলে আসতে পারবেন। তো চরকাজল লঞ্চঘাট ত্যাগ করছে জাহিদাট বিকাল 3টা বাজে। বিকাল 3টায় চরকাজল লঞ্চঘাট ত্যাগ করলো জাহিদাট। তারপর যাবে বদনাতলি, তারপর যাবে দশমিনা, তারপর সরাসরি ঢাকা চলে যাবে। এমভি জাহিদাট এখন চলে এসেছে বদনাতলি ঘাটে। বদনাতলিতে অন্যান্য ঘাটের চেয়ে যাত্রীর সংখ্যা একটু বেশি দেখা যাচ্ছে। তো যাত্রীরা আসতেছে জাহিদাটে ওঠার জন্যে। তো বদনাতলি লঞ্চঘাট ত্যাগ করছে এমভি জাহিদাট। যাত্রী নিয়ে বদনাতলি লঞ্চঘাট থেকে বিদায় নিচ্ছে এমভি জাহিদাট। বদনাতলি লঞ্চঘাট থেকে সরাসরি আউলিয়াপুর লঞ্চঘাটে চলে আসলো এমভি জাহিদাট যাত্রী নেওয়ার জন্যে। তো আউলিয়াপুর থেকে দেখা যাচ্ছে আউলিয়াপুর লঞ্চঘাটে কিছু যাত্রী রয়েছে, কিছু সংখ্যক যাত্রী রয়েছে এবং রয়েছে প্রচুর ডাব। এই ডাবগুলো ঢাকা চলে যাবে এমভি জাহিদাটে, আর যাত্রীরা উঠবে। তো জাহিদাট এখন হাজিরার দশমিনা
হাজিরাট দশমিনা লঞ্চঘাটে পৌঁছালো এমভি জাহিদাট। তো হাজিরাট লঞ্চঘাট থেকে এখন যাত্রীরা উঠবে জাহিদাটে ঢাকা যাওয়ার জন্যে। তো হাজিরাট লঞ্চঘাট ছেড়ে গেল এমভি জাহিদাট। এমভি জাহিদাট এখন চলে আসলো বাঁশবাড়িয়া লঞ্চঘাটে। খেপুপাড়া থেকে ছেড়ে ঠিক কয়টা লঞ্চঘাট ধরে আসলাম, আর এটা কত নাম্বার লঞ্চঘাট, আর সামনে কয়টা লঞ্চঘাটে জাহিদাট ঘাট দিবে যাত্রী নেওয়ার জন্যে, আসলে এটা মানে ইনস্ট্যান্ট বলা মুশকিল। খেপুপাড়া থেকে অনেকগুলো ঘাট ধরে এসেছে। এটা যারা সাধারণ জাতি তাদের জন্য বিরক্তিকর হলো, আমার কাছে এটা ভালোই লাগছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ অ্যাকচুয়ালি আই এনজয় মাই লঞ্চ জার্নি। বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে সূর্যাস্ত দেখতে দেখতে চলে যাব ধুলিয়া লঞ্চঘাট। আর আমার পরবর্তী গন্তব্য হলো ধুলিয়া লঞ্চঘাট। আর ধুলিয়া লঞ্চঘাট থেকে যাত্রী নিয়ে যাত্রাবিরতি করে তারপর সরাসরি ঢাকা চলে যাবে এমভি জাহিদাট। যেহেতু জাহিদাটের প্রথম ট্রিপ ছিল খেপুপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে, তাই তেমন যাত্রী উপস্থিতি ছিল না জাহিদাটে। তবে যাত্রী থেকে বেশিরভাগ মালামাল ছিল। আর এই হলো জাহিদাটের প্রপালশন ইঞ্জিন। দুইটা 750 হর্স পাওয়ার ইঞ্জিন রয়েছে এমভি জাহিদাট লঞ্চে। তো হালকা পাতলা সেন্ট মার্টিনের ফিল পেয়েছিলাম জাহিদাটে। ধুলিয়া লঞ্চঘাটের কাছাকাছি যখন ছিলাম তখন এই গাংচিলগুলো পেছনে পেছনে উঠছিল। তো এই দৃশ্যটা যারা টেকনাফ থেকে সেন্ট মার্টিন যান এবং সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসেন তারাই বলতে পারবেন এই দৃশ্যটা কতটা সুন্দর। তো খেপুপাড়া থেকে ঢাকা যাওয়ার পথের সর্বশেষ ঘাট ধুলিয়া। আর ধুলিয়া লঞ্চঘাটে এখন যাত্রা বিরতি করবে যাত্রী নেওয়ার জন্য এমভি জাহিদাট। তো প্রচুর যাত্রী অপেক্ষমান ধুলিয়া লঞ্চঘাটে। পাশেই রয়েছে জামাল 6। জামাল 9-এর প্রক্সি টিপে বোরানুদ্দিন গিয়েছিল। তো বোরানুদ্দিন থেকে ঢাকা যাওয়ার পথে এমভি জামাল 6 ধুলিয়া থেকে যাত্রী নিচ্ছে। প্রচুর যাত্রী দেখা যাচ্ছে, প্রচুর যাত্রী।
খেপুপাড়া থেকে সকাল 9:10 ছেড়ে ঢাকার নদীবন্দরে পৌঁছায় জাহিদাট সকাল 5টায়, অর্থাৎ ভোর 5টা বাজে পৌঁছায় আমি জাহিদাট। অলমোস্ট 20 ঘন্টা লেগেছে সময় ঢাকা আসার জন্যে। তো আশা করি এমবি জাহিদাট খেপুপাড়া পায়রাবন্দ যাত্রীদের ভালো সার্ভিসের মাধ্যমে তাদের মন জয় করতে পারবে এবং জনপ্রিয়তা লাভ করবে ধীরে ধীরে ইনশাল্লাহ। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।